এই রাজনৈতিক করলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, এটা দেখার একটা বড় আলোচনা চাই। আজকে 7 মাস হয়ে গেল, বিচার কি এগিয়েছে? বিচার খুব ভালো আগায় নাই, এবং যার ফলে যারা ক্ষুব্ধ ভয়ঙ্কর ভাবে যে হত্যাকাণ্ড চালিয়েছে, এখনো যারা ষড়যন্ত্র করছে বিদেশের মাটিতে বসে, তাদের বিরুদ্ধে বিচার না আগানোর কারণে মানুষের মধ্যে ক্ষোভ খুশি হচ্ছে। আজকে আমরা পরিষ্কার করে বলি, আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী কিংবা বিভিন্ন রকম এই রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন ব্যক্তিবর্গকে যারা সরাসরি ব্যবহার করে আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। 15 বছরে যারা লুট করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করা। এবং যে হত্যাকাণ্ড জুলাই আগস্টে হয়েছে, তাদের দল হিসাবে আওয়ামী লীগের দায়, সেটাও বিচার করতে হবে। তারপরে সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের রাজনীতি কোথায় যাবে। আজকে আমরা দেখছি যে বাংলাদেশকে সারা বিশ্বের চোখে হেয় করার জন্য ভারতের মিডিয়া, ভারতের শাসক দল তারা ভয়ঙ্কর ভাবে চেষ্টা করছে। তো ভারতের মিডিয়া কি বলে? বাংলাদেশে কোন সংখ্যালঘুরা নিরাপদ নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা চাকমা, মারমা কিংবা নারীরা নিরাপদ নয়। এই দেশে এমনকি যারা মাজার, এইগুলো নিরাপদ নয়। আচ্ছা, এইগুলো হামলা করছে কারা? তথাকথিত তৌহিদি জনতার নামে যে মাজার ভাঙা হচ্ছে, নানা রকম হামলা করা হচ্ছে, তাহলে এই তৌহিদি জনতারা কি বাংলাদেশের পক্ষে কাজ করছে, নাকি ভারত যা বাংলাদেশকে দেখাতে চায় সেইটার পক্ষে কাজ করছে? আমাদের এটা সতর্কভাবে দেখা দরকার। তৌহিদি জনতার নামে আজকে বাংলাদেশে যে হামলা, যে মব আক্রমণ তৈরি করা হচ্ছে, এইটা বাংলাদেশকে সাহায্য করছে না। এটা ভারতীয় মিডিয়া আমেরিকার কাছে বাংলাদেশকে যেভাবে দেখাতে চায়, ওই তুলসী গেবার্ড যা বলতে চায় সেইটাকে শক্তি যোগাচ্ছে, আর তৌহিদি জনতাকে কারা উস্কাচ্ছে সেটাও আমাদের ভালো করে বোঝা দরকার। আজকে একটা উস্কানিমূলক রাজনীতি বাংলাদেশে তৈরি করা হচ্ছে। এই উস্কানির পরিস্থিতি আমাদেরকে খাদের কিনারে ফেলতে পারে, খাদেও ফেলে দিতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের দরকার জাতীয় সনদ, আমাদের দরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার, আমাদের দরকার নির্বাচন, যাতে আমরা এই জাতীয় সনদ, এই ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে পারি। আমাদের দরকার এই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার, যাতে আগামী সংসদের 6 মাসের মধ্যে আমরা আমাদের নতুন গণতান্ত্রিক সংবিধান লাভ করতে পারি। এই জায়গাগুলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নকে এগিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে কাজ। বিচার দ্রুত সম্পন্ন করা, সেটা হচ্ছে আমাদের কাজ। এইগুলোকে মনোযোগ না দিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা, এইটা আমরা দেখতে পাচ্ছি। সরকার আমরা দেখতে পাচ্ছি যে যেটা আসলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই যে নানান ভাবে হামলা, মব আক্রমণ, সেইটাকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত না করে সাধারণ মানুষ দাবি দেওয়া আন্দোলন করলে সেটাকে ষড়যন্ত্র বলে।